বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? দেখতে পাচ্ছি এখন। ওকে। আমি মোহাম্মদ আক্তার হুসাইন, সহকারী শিক্ষক গণিত, অপর্ণা সরণ, সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 সসীম দ্বারা ফাইনাইট সিরিজ এখান থেকে আলোচনা করব। এখানে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমরা ফাইনাইট সিরিজ সসীম দ্বারা এই অধ্যায় থেকে আমরা মূলত আলোচনাগুলো করব। এখানে সসীম দ্বারার একটা বিষয় আমরা বিশেষ করে সূত্রের প্রমাণটা আমরা একটু দেখব। এই প্রশ্নটা আমরা সলভ করব। সৃজনশীল 1 অনুশীলনী 13.1 কোনো সমান্তর ধারার প্রথম পথ এ, সাধারণ অন্তর ডি, পদসংখ্যা এন এবং শেষ পদ পি। এই উদ্দীপকটা রইল। আর এই উদ্দীপকের আলোকে আমরা সমান্তর দ্বারার সাধারণ পথ বা এনতম পথটা নির্ণয় করব। তারপরে সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। এ সমান 5, বি সমান 3, বি সমান 383 হলে দ্বারা এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই প্রশ্নটা আমরা সলভ করব ইনশাল্লাহ। এখানে সৃজনশীল 1 এর ক এর সমাধান। মনে করি কোনো সমান্তর দ্বারার প্রথম পথ এ, সাধারণ অন্তর ডি, তাহলে প্রথম পদ সমান এ আমি লিখলাম, প্রথম পদ এ লিখলাম। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, এরকম লিখতে পারি। তো দ্বিতীয় পদ সমান এ প্লাস ডি। তার মানে সমান্তর দ্বারা একটা নিয়ম হচ্ছে প্রথম পদের সাথে সাধারণত যোগ করলে পরবর্তী পদটা পাওয়া যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, এভাবে লিখতে পারি। তৃতীয় পদ, এটার সাথে ডি যোগ করব। প্রথম পদের সাথে ডি যোগ করলে সাধারণত যোগ করলে দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদের সাথে সাধারণত যোগ করলে তাহলে তৃতীয় পদ পাওয়া যাবে। তাহলে ডি, এই ডির সাথে 8টা ডি যোগ করলে 2d হবে। তাহলে এ প্লাস 2d। প্রথম পদের সাথে সাধারণত ডি যোগ করলাম, দ্বিতীয় পদ পেলাম। আবার দ্বিতীয় পদের সাথে সাধারণত ডি যোগ করলে তাহলে ডি যোগ ডি সমান 2d হবে। তাহলে এ প্লাস 2d হবে তৃতীয় পদ। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এভাবে লিখতে পারি। চতুর্থ পদ, তো তৃতীয় পদের সাথে আবার ডি যোগ সাধারণত যোগ করতে হবে। যোগ করলে তাহলে এ প্লাস 2ডির সাথে আরেকটা ডি যোগ করলে এ প্লাস 3d হবে, এ প্লাস 3d। তো এইটাকে আমরা লিখতে পারি এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে একটা বিষয় আছে, প্রথম পদের বেলায় 1 মাইনাস 1, দ্বিতীয় পদের বেলায় 2 মাইনাস 1, তৃতীয় পদের বেলায় 3 মাইনাস 1, চতুর্থ পদের বেলায় 4 মাইনাস 1। আমি আবার বলছি, প্রথম পদের বেলায় এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, মানে প্রথম পদের বেলায় 1 মাইনাস 1, দ্বিতীয় পদের বেলায় এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তারপরে 2 মাইনাস 1, তৃতীয় পদের বেলায় এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 3 মাইনাস 1, চতুর্থ পদের বেলায় এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 4 মাইনাস 1। তাহলে এখানে এই প্রথম পদের বেলায় এ মাইনাস 1, দ্বিতীয় পদের বেলায় 2 মাইনাস 1, তৃতীয় পদের বেলায় 3 মাইনাস 1, চতুর্থ পদের বেলায় 4 মাইনাস 1। তো এইভাবে যদি হয় তাহলে আমরা এনতম পদটা লিখতে পারবো এ প্লাস
এখানে প্রথম পদ হলো 1, দ্বিতীয় পদ হলো 2, তৃতীয় পদ হলো 3, চতুর্থ পদ হলো 4। তাহলে এখানে n-তম পদ হলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের মানে n-তম পদ নির্ণয়। আমাদের এখানে প্রথম প্রশ্নটা ছিল মানে কি সমান্তর ধারাটির n-তম পদ নির্ণয়। আমাদের এটাই হচ্ছে সমান্তর ধারার n-তম পদ। এটা কি বুঝতে পেরেছো? সাধারণ পদ মানে হচ্ছে n-তম পদ। সাধারণ পদ মানে হচ্ছে কি n-তম পদ। ঠিক আছে? হ্যাঁ, মানে n-তম পদ মানে হচ্ছে সাধারণ পদ। ঠিক আছে? হ্যাঁ, n-তম পদ সাধারণ পদ। হ্যাঁ, বলো বলো। বলো না। তারপরে দেখো আমরা এর পরের প্রশ্নটা দেখব। মানে প্রথম n সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন, খ নম্বর প্রশ্ন। মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা n, শেষ পদ পি এবং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। এটা আমরা মনে করলাম। তাহলে ধারাটি এ প্লাস মানে প্রথম পদের সাথে সাধারণত যোগ, দ্বিতীয় পদের সাথে আবার সাধারণত যোগ করলে তাহলে 2d হবে, তৃতীয় পদের সাথে সাধারণত যোগ করলে 3d হবে। এইভাবে গিয়ে তাহলে এটা হবে শেষ পদ যদি পি হয়, পি তার আগের পদটা হবে ডি কম হবে। এখানে দেখো এটা সে এটা এস এ দ্বিতীয় পদ, প্রথম পদ এ, তার সে এটা এ প্লাস ডি মানে ডি বেশি, তার মানে কি এটাতে ডি কম। এখানে তৃতীয় পদে এ প্লাস 2d, এটা দ্বিতীয় পদে সে ডি বেশি যোগ হয়েছে, তাহলে এটা থেকে এটা একটা ডি কম, দ্বিতীয় পদটা তৃতীয় পদ থেকে একটা ডি কম। আবার চতুর্থ পদে এ প্লাস 3d, তার মানে তৃতীয় পদের সাথে একটা ডি যোগ হয়ে চতুর্থ পদ হয়েছে, তাহলে এটা থেকে একটা ডি বিয়োগ করলে এটা হয়। তদ্রূপ শেষ পদ যেটা তার থেকে একটা ডি বিয়োগ করলে তার আগের পদ হবে, দুইটা ডি বিয়োগ হলে তার আগের পদ হবে, তিনটে ডি বিয়োগ হলে তার আগের পদ হবে। এইভাবে করে আমার মানে প্রথম পদ হচ্ছে এত, তো এর সাথে এক মানে ডি যোগ করলে হবে দ্বিতীয় পদ। এটা বুঝছো কিনা বলো। আবার এইটার সাথে ডি যোগ করলে এ প্লাস 2d হবে না, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ সরি। আবার এটার সাথে ডি যোগ করলে এ প্লাস 3d, এটা চতুর্থ পদ। এখন আমি বলি এটা থেকে যদি আমি ডি বিয়োগ করি এটা পাওয়া যাবে না, এটা থেকে ডি বিয়োগ করলে এটা পাওয়া যাবে না। আবার এই দ্বিতীয় পদ থেকে ডি বিয়োগ করলে প্রথম পদ পাওয়া যাবে না। তা আমার শেষ পদ, আমি তো এটা থিওরিটিক্যালি অর্থাৎ তাত্ত্বিকভাবে প্রমাণ করতেছি। তা আমার শেষ পদ যদি আমি পি, এইখানে বলছি আমার শেষ পদ পি, তাহলে শেষ পদ যদি পি তাহলে তার আগের পদ ডি বিয়োগ হবে। এখন বুঝা গেছে কিনা বলো। শেষ পদ থেকে বুঝে নাই? হ্যাঁ, পিটা হচ্ছে শেষ পদ, পিটা হচ্ছে শেষ পদ, শেষ পদ। হ্যাঁ, পিটা শেষ পদ। তাহলে এখন আমি এইখানে খেয়াল করো, এ প্রথম পদ যদি এ হয়, এর সাথে যদি সাধারণত ডি যোগ করলে দ্বিতীয় পদ, আবার এই দ্বিতীয় পদের সাথে সাধারণত ডি যোগ করলে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদের সাথে আবার সাধারণত ডি যোগ করলে চতুর্থ পদ। এখন যদি আমি উল্টোভাবে হিসাব করি, এই চতুর্থ পদ থেকে যদি আমি ডি বিয়োগ করি তাহলে হয়ে যাবে তৃতীয় পদ। দেখো এ প্লাস 2d হবে কিনা দেখো, এটা কিন্তু ডি বিয়োগ করে দিলে এ প্লাস 2d হয়ে যাবে। আবার তৃতীয় পদ থেকে ডি বিয়োগ করলে হয়ে যাবে যে এ প্লাস ডি, দ্বিতীয় পদ হয়ে যাবে।
আবার দ্বিতীয় পদ থেকে ডি বিয়োগ করলে প্রথম পদ এ হয়ে যাবে। তা আমার শেষ পদ যদি পি হয় তাহলে তার এটা থেকে চতুর্থ পদ থেকে ডি বিয়োগ করলে তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে ডি বিয়োগ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে ডি বিয়োগ করলে যদি প্রথম পদ পাওয়া যায় তাহলে শেষ পদ যেটা হবে তার থেকে ডি বিয়োগ করলে তার আগের পদ, এবং এইটাতে যদি আবার ডি বিয়োগ করি তাহলে পি মাইনাস টু ডি তার আগের পদ, এটা থেকে যদি আবার ডি বিয়োগ করি তাহলে পি মাইনাস থ্রি ডি তার আগের পদ। এইভাবে করে আমরা ধারাটি লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছি। তার মানে পি হচ্ছে শেষ পদ। হ্যাঁ, পি হচ্ছে শেষ পদ। তাহলে তার আগের পদটা সমান্তর দ্বারার আগের পদটা সমান অন্তরটা বিয়োগ করে দিলে তার আগের পদ পাওয়া যাবে। তার থেকে আবার ডি বিয়োগ করে দিলে এর আগের পদটা পাওয়া যাবে। এখান থেকে আবার ডি বিয়োগ করে দিলে তাহলে মাইনাস থ্রি ডি হবে, সেটা তার আগের পদ হবে। শেষ পদ থেকে ডি বিয়োগ করলাম তাহলে শেষ পদের আগের পদ। এই আবার এখান থেকে ডি বিয়োগ করে দিলে তাহলে মাইনাস টু ডি হবে, পি মাইনাস টু ডি হবে, সেটা তার আগের পদ, মানে এই পদের আগের পদ। এখান থেকে আবার মাইনাস ডি বিয়োগ করে দিলে, মানে ডি বিয়োগ করে দিলে এটা থেকে পি মাইনাস টু ডি থেকে আবার ডি বিয়োগ করলে হয়ে যাবে পি মাইনাস থ্রি ডি তার আগের পদ। এভাবে করে আমার এখানে মোট এনটা পদ আছে। তাহলে আমরা লিখতে পারি এন সংখ্যক পদের সমষ্টি যদি এস এন হয় তাহলে আমি এস এন সমান লিখতে পারি এই ধারাটা এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি প্লাস ডট 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 প্লাস এ পি মাইনাস থ্রি ডি প্লাস পি মাইনাস টু ডি প্লাস পি মাইনাস ডি প্লাস পি। এই ধারাটা আমি এখানে লিখতে পারি এবং এটাকে আমি 1 নম্বর বললাম। আমার পরবর্তী একটু কাজ করতে হবে, সেজন্য। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো। একটু কথা বলে আবার মাইকটা একটু কাইন্ডলি বন্ধ করবে। তারপরে দেখো এই পদগুলো এখানে যে এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি ডট ডট পি মাইনাস থ্রি ডি, পি মাইনাস টু ডি, পি মাইনাস ডি, পি প্লাস পি, এই পদগুলো আমি বিপরীত ক্রমে শেষ পদ হতে সাজিয়ে লিখে পাই। তার মানে আগে পি লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো। আগে প্রথমে পি লিখবো, তারপরে হবে পি মাইনাস ডি লিখবো, তারপরে পি মাইনাস টু ডি লিখবো, তারপরে পি মাইনাস থ্রি ডি লিখবো ডট ডট, তারপরে এ প্লাস থ্রি ডি লিখবো, এ প্লাস টু ডি লিখবো, তারপরে এ প্লাস ডি লিখবো, তারপরে এ প্লাস এ লিখবো। এইভাবে বিপরীত ক্রমে সাজালে এই জিনিসটা আমি লিখতে পারি কিনা একটু দেখো। এখানে পি, প্রথমে পি লিখছি, তার পি মাইনাস ডি, পি মাইনাস ডি লিখছি, প্লাস পি মাইনাস টু ডি, পি মাইনাস টু ডি লিখছি, প্লাস পি মাইনাস থ্রি ডি, পি মাইনাস থ্রি ডি লিখছি, প্লাস ডট ডট ডট, প্লাস এ প্লাস থ্রি ডি, এ প্লাস থ্রি ডি, প্লাস এ প্লাস টু ডি, এ প্লাস টু ডি। তাহলে এরপরে প্লাস এ প্লাস ডি, এ প্লাস ডি, প্লাস এ, উল্টা দিক থেকে আমি লিখছি। এটা বুঝতে পেরেছো কিনা দেখো তো। এটা যদি বুঝে থাকো তাহলে এবার একটা কাজ করো, আমি 1 নম্বর এবং 2 নম্বর যোগ করব। 1 নম্বর এবং 2 নম্বর যোগ করব। যোগ করলে আমি কি পাই দেখো, বাম পাশে এখানে এসএন আছে, এখানে এসএন আছে, তাহলে 2 এসএন হবে। বাম পাশে 2 এসএন হবে। আর ডান পাশে একটু খেয়াল করো প্লিজ, এই লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা। এইটা বুঝলে আর কঠিন কিছু নেই। দেখো এখানে আমি এর সাথে লাল আমি কালার করে দিছি বোঝানোর সুবিধার জন্য। এই লাল এ প্লাস পি যোগ করলে এ প্লাস পি হবে। বুঝতে পারছো কিনা দেখো, আমি কালার লাল করে দিছি মিলানোর জন্য। এরপর দেখো, এরপরে এ প্লাস ডির সাথে এ প্লাস ডির সাথে পি মাইনাস ডি যদি আমি যোগ করি, দেখো এ প্লাস ডির সাথে এই নীল করে যেটা দিছি সেটা, এ প্লাস ডির সাথে পি মাইনাস ডি যদি যোগ করি তাহলে এ প্লাস পি হয়ে যাবে, এ প্লাস এই নীলটা হয়ে যাবে। এটা বুঝছো কিনা দেখো সবাই। তারপরে হ্যালো, এখন এখানে এ প্লাস টু ডি যোগ পি মাইনাস টু ডি, এ প্লাস টু ডি আর পি মাইনাস টু ডি যোগ করলে হবে এ প্লাস পি, কালো কালারটা। এরপরে এ প্লাস থ্রি ডি যোগ পি মাইনাস থ্রি ডি যোগ করলে হবে এ প্লাস পি। এভাবে ডট ডট ডট
পি মাইনাস থ্রি ডি যোগ এ প্লাস থ্রি ডি যোগ করলে হবে এ প্লাস পি। তারপরে পি মাইনাস টু ডি এ প্লাস টু ডি যোগ করলে হবে এ প্লাস পি। এরপরে পি মাইনাস ডি আর এ প্লাস ডি যোগ করলে হবে এ প্লাস পি। পি মাইনাস ডি আর এ প্লাস ডি যোগ করলে এ প্লাস পি। তারপরে পি প্লাস এ, পি এবং এ যোগ করলে এ প্লাস পি। এইভাবে করে আমরা টু এসএন সমান এ প্লাস পি যোগ এ প্লাস পি যোগ এ প্লাস পি যোগ এ প্লাস পি, এইভাবে করে করে আমরা এন সংখ্যক এ প্লাস পি এর সমষ্টি পাব। এন সংখ্যক এ প্লাস পি এর সমষ্টি পাব। এন সংখ্যক এ প্লাস পি এর সমষ্টি পেয়ে গেলাম। তাহলে এখন টু এস এন সমান হবে এন ইন্টু এ প্লাস পি। যেহেতু দ্বারাটিতে এন সংখ্যক পদ আছে, সুতরাং এস এন সমান এখানে দুই দ্বারা ভাগ করলে এন বাই টু ইন্টু এ প্লাস পি। এটাকে আমি 3 নম্বর বললাম। মনে করি এনতম পদ সমান শেষ পদ সমান পি। আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রশ্ন মতে তাহলে আমি লিখতে পারি পি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন পি এর মান 3 নঙে বসিয়ে পাই। বসাইলে হবে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস, এখানে পি সমান হবে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এ এবং এ দুইটা যোগ হলে হবে 2a। সুতরাং এস এন সমান এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটি হচ্ছে আমাদের সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমষ্টি নির্ণয় করার সূত্র। এখন সৃজনশীল একের গ এর সমাধান। এখন আমরা গ এর সমাধানটা দেখব। গ এর সমাধান হচ্ছে দেওয়া আছে প্রথম পদ এ সমান 5, সাধারণ অন্তর ডি সমান 3 এবং শেষ পদ পি সমান 383। মনে করি এনতম পদ সমান শেষ পদ সমান পি সমান 383, অর্থাৎ আমি শেষ পদটাকে এনতম পদ ধরলাম। তাহলে আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান আমি লিখতে পারি 383। এটা লিখলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 383। এখানে এর মান দিলাম 5, এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান দিলাম 3 ইকুয়াল টু 383। তাহলে এখানে 3টা এখানে গুণ করে দিলাম। এন এর সাথে 3 গুণ হলে 3 আর 1 এর সাথে গুণ হলে 3 একে 3, 3 একে 3। তাহলে এখন 5 থেকে 3 গেলে হবে 2, অর্থাৎ 5 থেকে 3 গেলে 2। তাহলে 3 প্লাস 2 ইকুয়াল টু 383। এবার 2টা এই পাশে নিয়ে আসলে পক্ষান্তর করলে তাহলে 3 সমান 383 মাইনাস 2, তাহলে 3 সমান 381 বা n সমান 381 ডিভাইড বাই 3, অর্থাৎ 381কে 3 দ্বারা ভাগ করলে হবে 127 বা n সমান 127। তো সুতরাং প্রদত্ত দ্বারার 127তম পদ হচ্ছে 383। প্রদত্ত দ্বারার 127তম পদ হচ্ছে 383। তা আমরা জানি সমান্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এস এন সমান n বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে সুতরাং সমান্তর দ্বারাটির প্রথম 127টি পদের সমষ্টি, এখানে n এর জায়গায় 127, এখানে n এর জায়গায় 127, n এর জায়গায় 127 লিখলাম, বাকিটা ঠিক আছে। তো এখন এখানে বা S 127 সমান
এখানে 127 ডিভাইড বাই 2, 2 ইন্টু এর মান হচ্ছে কত 5, 5 বসা দিলাম। আর ডির মান হচ্ছে 3, 3 বসা দিলাম। এর মান 5 আর ডির মান 3 বসা দিলাম। এখন এখানে বা এস 127 ইকুয়াল টু 127 ডিভাইড বাই 2 ইন্টু এখানে 5 আর 2 গুণ করলে হবে 10 যোগ 127 থেকে 1 গেলে হবে 126 গুণ 3। এবার 126 সাথে 3 গুণ করলে হবে 378, 378। আর বাকিটা সব ঠিক আছে, তাই এটা যোগ করলে হবে 388। এখন 388কে আবার 2 দ্বারা ভাগ করলে হবে 194। 194 আর 127 গুণ করলে হবে 24638। এটাই হচ্ছে 127টি পদের যোগফল। 127টি পদের যোগফল। তো সুতরাং সম্বন্ধ দ্বারাতে প্রথম 127টি পদের সমষ্টি সমান এটা। তো এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান, সমস্যার সমাধান। তো সবাইকে আশা করি সবাই আজকের লেকচারটা বুঝতে পেরেছো। যারা লেকচারে অংশগ্রহণ করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।